অনুশীলনী 1.1 2 নম্বরে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ক নম্বরে দেওয়া আছে 225। এখন 225কে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। আগে আমরা সংখ্যাটা লিখব 225। লেখার পর আমরা এদিকে একটা দাঁড়ি দেব। আমরা ডান দিক থেকে বাম দিকে দুইটি করে সংখ্যা জোড়া করে নিয়ে আসব। জোড়া করার পর 2 এর জোড়া নাই, তাই 2 ফাঁকাই থাকবে। এখন আমাদেরকে বাম দিক থেকে ভাগ করার সময় বাম দিক থেকে আমরা ডান দিকে যাব। তাহলে দেখব 2 এর নিচে কোন বর্গমূল আছে। 2 এর নিচে শুধু এক বর্গমূল আছে। 2 এর নিচে শুধু এক বর্গমূল আছে, অর্থাৎ 1 গুণন 1 তাহলে 1 দ্বারা যায় 1 গুণন 1। তারপরে 2 থেকে 1 বাদ দিলে 1 আসে, আর 25 জোড়াটা নামে আসবে। আসার পরে এখানে দাঁড়িয়ে দেব। আমাদের এখানে যে ভাগফলটা আছে সেই ভাগফলের সাথে আমরা 2 গুণ করব। তাহলে ভাগফল আছে 1 গুণন 2, তাহলে আসে 2। ওই 2 আমরা এখানে লিখব। লেখার পর এখন দেখি 2 এর সাথে কত গুণ করলে। 2 এর সাথে যদি 4 গুণ করে, গুণন 4, 96 আসে। 2 এসে 5 গুণ করি, তাহলে আসে 125। তাহলে এখানে হবে 5, এখানেও 5, তাহলে আসে 125 মিলে গেছে। অতএব 225 এর বর্গমূল ইকুয়াল √225 ইকুয়াল 15। এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে প্রয়োগ করব। √225 ইকুয়াল 15। যারা আমাদের এটা আচ্ছা, আবার দেখি খ নম্বরে আমাদের কি দেওয়া আছে। খ নম্বরে আছে 961। এখন আমরা 961কে বর্গমূল করব। 961 আমরা জোড়া করে নেব। এখন আমাদেরকে দেখতে হবে 9 এর নিচে বা 9 এর সমান কোন বর্গমূল আছে। 9 এর সমান আমরা দেখি 3 দ্বারা দেখি। 3 গুণন 3 9, তাহলে 3 এর বর্গ 9। 9 এর নিচে বর্গ আছে 3, 3 তিরিকা 9। বিয়োগ করলে 0। যদি আমরা জোড়াটাকে নামাই নেব 61। এখন এই যে আমাদের ভাগফলের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে 2 দ্বারা গুণ করব। ভাগফল আছে 3 গুণন 2, তাহলে আসে 6। আমরা এখানে 6 লিখব। এখন 6 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যা বার হবে 61। তাহলে 1 গুণন 1 61, 1 দ্বারা যায়, তাহলে এখানে 1, এখানে 1 মিলে গেছে। অতএব 961 এর বর্গমূল √961। উত্তর যেটা আপনার ভাগফল বার হবে সেটাই হচ্ছে উত্তর 31। এখানে যেমন ভাগফল আছে 31, ওই 31 হবে অ্যান্সার। আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে প্রয়োগ করি। √961 দেখি
31, তাই আমাদের উত্তরটি ঠিক রয়েছে। এবারে গ নম্বরটা দেখি। গ নম্বর 3, 9, 6, 9। 3, 9, 6, 9। আমরা এখন জোড়া জোড়া করে নেই। এখানে দুইটা জোড়া হয়েছে। প্রথম জোড়াটা হচ্ছে 39। আমাদেরকে দেখতে হবে 39-এর নিচে কোন বর্গ আছে। 39-এর নিচে আমরা দেখি কোন বর্গ আছে। 5 গুণন 5 25, 6 গুণন 6 দেখি 36 হয়। 39-এর নিচে বর্গ আছে 36। বিয়োগ করলে 3, আর এই জোড়াটা নামে আসবে। এখানে যেটা আমার ভাগফল দেওয়া আছে তার সাথে 2 গুণ করব। 6 গুণন 2 তাহলে আসে 12। আমরা এখানে 12 লিখব। এবার দেখি 12-এর সাথে কোন সংখ্যাটা যায়। 2 দ্বারা দেখি 12 গুণন 2 কমা 12 গুণন 3, 369 বাইর হয়। তাহলে এখানে 3 হবে, এখানেও 3, তাহলে 369 মিলে গেছে 0। এখন আমরা লিখব অতএব 3969 এর বর্গমূল √3, 969 এখন আমাদের ভাগফল যেটা বাড়িয়েছে সেটাই উত্তর 63। এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে প্রয়োগ করে দেখি উত্তরটা আমাদের ঠিক আছে কি না। তাহলে √3,969 63 বাড়ায়, তাহলে উত্তর আমাদের ঠিক রয়েছে। এবারে আমরা দেখি ঘ নম্বর। 10,404 তার জন্য 10,404 সংখ্যাটা আগে আমরা লিখে নেব। আবার আমরা ডান দিক থেকে বাম দিকে জোড়া করে নিয়ে আসব। জোড়া করে নিয়ে আসলে একের কোনো জোড়া হয় না। তারপরে দেখি এখন আমাদেরকে দেখতে হবে একের নিচে বা একের সমান কোন বর্গ আছে। একের নিচে বর্গ হচ্ছে শুধু 1, তাহলে একের সমান, তাহলে 1 1-কে 1, বিয়োগ করলে 0। আর এখন এদিক এই জোড়াটা 0 নামে আসবো। সাধারণত 0 এই দিক থাকলে বাম দিকে কোনো সংখ্যার বাম দিকে 0 থাকলে তার দাম থাকে না, তাই আমরা এখানে 0 লিখবো না, শুধু 4 লিখবো। এখন আমার ভাগফলের যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সাথে আমি 2 গুণ করব। প্রতি সংখ্যার সাথে 2 গুণ করতে হয়। 1 গুণন 2 আসে। তাহলে আমরা এখানে এখানে 2 লিখব। এখন 2 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যার মান 4-এর নিচে আসবে বা 4-এর সমান বর্গ। দেখি 1 দ্বারা দেখি, গুণন 1 বড় হয়ে যায়। তাহলে 0 দ্বারা দেখি, 0 দ্বারা যায়, 0 দ্বারা করলে 20 0 0 বিয়োগ করে আসে 4, আর উপরের জোড়াটা নামে আসবে 0 4। এখন আমাদেরকে দেখতে হবে আমার ভাগফলে কত আছে। ভাগফলে 10 আছে, আমরা 10-এর সাথে 2 গুণ করব। 10 গুণন 2, তাহলে আসতেছে 20। আমরা এখানে 20 লিখব। লেখার পর 20-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে
যাতে 404 বার হয়। তাহলে 20-এর সাথে 1 দেখি, তাহলে 2 দেখি, 2 করলে বার হয় 204, 404 লিখেছি 0। অতএব 10,404 এর বর্গমূল ইকুয়াল √10,404 ইকুয়াল 102। অত ভাগফলে আমার যেটাই বেরোবে সেটাই আমার উত্তর। এখানে ভাগফলে আছে 102, 102 এর উত্তর। এখন আমরা যাচাই করে নেব আমাদের উত্তরটা ঠিক কিনা। √10,404 102 বার এসেছে, তার মানে আমাদের উত্তরটা ঠিক।